নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, দুপুর এখন 3টে বাজে। আমি এসেছি সীমাদির ঘরে। সীমাদি প্রথমেই জন্মাষ্টমী পালন করছে, আগে কোনো দিন করেনি। আগে ওনার মা করতেন জন্মাষ্টমী পালন। যেহেতু গোপালটা মাসিমার ছিল, ওই জন্য মাসিমাই এতদিন লালন পালন সব কিছুই করে এসছে গোপালকে। আজ কয়েক মাস হয়েছে মাসিমার খুব শরীর খারাপ, আর গোপালকে যত্ন করতে পারছে না, তাই সীমাদির হাতে গোপালকে দিয়েছে। সীমাদি আবার কয়েক মাস আগে ওই গোপালকে প্রতিষ্ঠা করেছে নিজের ঘরে। তো বলে এই প্রথমবার গপুর বার্থডে আমি পালন করব না, তাই দিদি বলল ছোট্ট করে হলেও আমি গপুর বার্থডে পালন করব। তাই আজকের তড়িঘড়ি করে সব কিছু আয়োজন করা হয়েছে। আজকে আমাদের গোপাল ঠাকুরের জন্মদিন পালন করা হবে। তো তার জন্য অনেক কিছুই রান্না বাকি আছে, কিছু কিছু সবে বানানো শুরু করেছি, আর কিছু বানানো বাকি আছে। এখন এসে থেকে এই গোপাল ঠাকুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। দিদি বললো এই প্রথমবার আমি বানাচ্ছি, একা হাতে পারবো না, তুই এসে একটু হেল্প করে দিই। তাই আমি দিদিকে বলছিলাম, দিদি এটা আমার ভাগ্য ভালো যে আমি গোপাল ঠাকুরের জন্য ওনার জন্য রান্না করতে পারছি, তো এটা আমার ভাগ্য। আর আমি চাইবো যে আমাদের পুরো পরিবারের সবাইকে যেন উনি আশীর্বাদ করে আর আমাদের বাচ্চাগুলোকেও ভালো রাখে। এই দেখুন, মুড়ির নাড়ুর জন্য পাক বানানো হয়ে গেছে। ওদিকে নারকেল নাড়ুটা তো হয়েই গেছে, আগে থেকে পাক বানিয়ে রেখেছি, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, তো নাড়ুটা করে নিয়েছি। এটাই মুড়িটা একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপরে নাড়ু করব। আর তারপরে হচ্ছে খইয়ের নাড়ু আছে, মালপোয়া আছে। গোপাল ঠাকুরকে তো যত তুমি পারো তত রান্না করে খাওয়াতে পারো, তোমার মনের ইচ্ছের মতন। তা গোপাল ঠাকুর তো তাল খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য তালের ক্ষীর হচ্ছে। চিনি, তাল আর নারকেল গুঁড়া দিয়ে ক্ষীর বানানো হচ্ছে। ওই দেখলেন তো হলুদ মতন, ওটাই হচ্ছে নারকেল দিয়ে তাল দিয়ে ক্ষীর বানানো হচ্ছে, অল্প করেই বানানো হচ্ছে। আর তারপরে নাড়ু করা হবে তালে, ওটা ওনার সবচেয়ে বেশি পছন্দের খাবার। আর নাড়ু তো তারপরেই আছে, এই যে নারকেল নাড়ু আর এদিকে খইয়ের নাড়ু। এগুলো বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি, এখন রাত হয়ে যাবে তো অনেক, ওই জন্য প্লাস্টিক, যে ধোয়া প্লাস্টিক কিনে রাখা হয়, তো ওর মধ্যেই রেখেছি। আর এটা মালপোয়ার জন্য দিদি মালপোয়ার ব্যাটারটা গুলে গেছে, বলছি ওর মধ্যে ময়দা, সুজি আর চিনি আর উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর মৌরি, এই দিয়েই ব্যাটারটা রেডি করেছে। আমি তো কোনো দিন গোলমরিচ দিইনি মালপোয়াতে, তো এই দিদি দেখলাম গোলমরিচ দিলে বলছে খুব ভালো হয় টেস্ট। তো দিদি ব্যাটারটা গুলে দিয়ে গেছে, এটা এখন ভাজা করব। একটু একটু করে করে সব কিছু রেডি করছি। তারপরে দুপুরে বানিয়েছি একটা হচ্ছে কি মিক্স ভেজ আর বাঁধাকপির তরকারি। দিদির আবার মায়ের বাড়িতে নিয়ম আছে, গোপাল ঠাকুরের জন্মদিনের দিন কোনো চালের জিনিস বানায় না। তো পায়েস আজকে বানানো হবে, মাখানার পায়েস। আর ওটা এখনও নিয়ে আসেনি দিদি ওই জন্য মার্কেটে গেছে। তাই বললো তুই তাড়াতাড়ি এগুলো বানাতে থাক, আর মার্কেট থেকে মাখানাটা নিয়ে আসলে তারপরে পায়েসটা বানানো হবে। দিদিদের নিয়ম আছে, কিন্তু আমরা দেখেছি যেদিনকে গোপাল ঠাকুরের জন্মদিন সবাই তো পায়েস, ফ্রাইড রাইস অনেক কিছু বানিয়ে দেয়। তো দিদিদের আবার কালকের ওই নিয়মটা, পায়েস, তারপরে তুমি খিচুড়ি, ফ্রাইড রাইস, তোমার যা ইচ্ছে সেগুলো তুমি কালকেই দিতে পারো। আজকের কোনো চালের জিনিস হচ্ছে না, আজকের এই ময়দা, আটা এইসবের জিনিস সব বানানো হবে। তারপরে এই মালপোয়া ভাজা হয়ে গেলে হবে লুচি বানানো। লুচি বানানো হয়ে গেলে আর কিছু কিছু সবজি তো আমি বানিয়েই রেখেছি আগে থেকে, ওগুলো রেখে দিয়ে এসেছি। আর এইগুলো আর কয়েকটা জিনিস বানানো বাকি আছে। আজকে মনে হচ্ছে অনেকটাই রাত হয়ে যাবে, গোপালের জন্মদিন, আর টুকটুক টুকটুক করে তো একটু না অনেকগুলোই জিনিস বানানো হচ্ছে। আর সব কিছুই ঘরে বানানো হয়েছে, রেডিমেড কিছু কেনা হয়নি, ওই জন্যই অনেকটা টাইম লাগছে। নারকেল নাড়ু থেকে শুরু করে খইয়ের নাড়ু, মোয়া সব কিছুই তো ঘরে রেডি করা হয়েছে। এই যে আমি সব কিছু বানিয়ে ফেলেছি, দিদি এদিকে আবার ঠাকুরের সব রেডি করে ফেলেছে। আর ওই যে দূরে গপুকে স্নান করানো হচ্ছে। আমি একটু ওইদিকে ছিলাম, তাই প্রথম থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। গপুকে প্রথমে ঘি, মধু, দই, দুধ সব কিছু মিশিয়ে গপুকে প্রথমে স্নান করিয়েছে। তারপরে এখন আবার গঙ্গার জল দিয়ে গপুকে ভালো করে স্নান করানো হচ্ছে। আর রাত এখন কটা বাজে জানেন? এখন রাত 11টা বাজে। 11টার সময় গপু এখন স্নান করছে, ঠান্ডা না লেগে যায়। তাই দিদি বলছে এখন অল্প করেই স্নান করাবো, আবার কাল তোমাকে ভালো করে স্নান করাবো। রাত হয়ে গেছে তো, তাই অল্প করে স্নান করিয়ে তোমাকে নতুন ড্রেসগুলো পরিয়ে দিই।
দিদির এই প্রদীপের সেটটা খুব সুন্দর, আমার এত ভালো লেগেছে। দিদিকে বললাম দাও ক্যান্ডেলগুলো আমি সাজিয়ে দিই। এত সুন্দর করে সাজিয়েছি, দেখতেও কি সুন্দর লাগছে দেখুন। সামনেটায় দিয়েছি, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের জামা। এটা হচ্ছে কি সীমাদির দিদি কিনে দিয়ে গেছিলো, কয়েক মাস আগে এসেছিলো, আসতে গোপুরকে কিনে দিয়ে গেছিলো। কি সুন্দর কালারটা দেখুন। আরও অনেকগুলো আছে, কিন্তু আজকে গোপাল ঠাকুরের জন্মদিন, ওই জন্য ব্লু কালারের ড্রেসটাই বার করা হয়েছে আজকে গোপালকে পরানোর জন্য। আর ব্লু কালারটা তো গোপালের সবচেয়ে পছন্দের কালার, তাই আজকে খুঁজে খুঁজে ওই কালারটা, তার সাথে কত জুয়েলারি। আর এই যে গোপালের সব কিছু খাবার রেডি করা হয়েছে, সুজি, লুচি, মালপোয়া, নাড়ু, নারকেল নাড়ু, তালের বড়া, মাখানা, এদিকে সবজি, ক্ষীর, সব কিছু রেডি করে রাখা রয়েছে, শুধু গোপালের রেডি করে আর গোপালকে দোলনায় বসানো। গোপালের দোলনাটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর কাঠের মধ্যে, কালারটাও খুব সুন্দর মিষ্টি। দোলনায় বসে গোপালকে এত সুন্দর লাগবে, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে এখন থেকেই, যে গোপালকে দেখার জন্য দোলনায়। গোপাল সাজানো রেডি হয়ে গেছে, এবার ওকে দোলনায় দেওয়া হবে। দিদির মন্দিরটা এত সুন্দরভাবে দিদি সাজিয়েছে, প্রত্যেকটা ভগবান দিদির মন্দিরে রাখা রয়েছে, কত সুন্দর লাগছে মন্দিরটা দেখুন। দিদি আবার মন্দিরে একটুখানি করে সব ফুল দিয়ে দিচ্ছে সব ভগবানের চরণে। শুধু গোপালকে তো দিলে হবে না, তার সাথে সাথে তো সব ভগবানই রয়েছে, তাই দিদি সবারই একটু আরাধনা করে নিচ্ছে এর সাথে। অনেকটাই রাত হয়ে গেছে, গোপালের পুজো শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। হাজবেন্ড বারবার ফোন করছিল যে পুজো শেষ হয়েছে, ওরও আসার কথা ছিল। ওর হঠাৎ দুদিন ধরে প্রচণ্ড জ্বর, তাই জন্য বললো আমি দুটো বাচ্চাকে নিয়ে বাড়ি থাকি, তুমি যাও পুজোতে, পুজো হয়ে গেলে আমাকে ফোন করো, আমি নিতে চলে আসবো। আর এই যে দিদির তিনখানা বাচ্চা, বাবা এদের উপরে জীবন দিদি আটকে আছে। এরা পুরো ঘরে খোলা থাকে, আজকে যেহেতু দিদি ঘরে পুজো করছে তাই ওদেরকে খাঁচায় আটকে রেখেছে। তো খাঁচায় আটকে রেখে ঘরে রাখবে, এই পুজোর মন্দিরের কাছে এনে বসিয়ে রেখেছে যে তোরাও দেখ পুজো হচ্ছে, গোপালকে পুজো করছি তোদের মতনই। এদেরকে প্রচণ্ড ভালোবাসে, আর এরা পুরো ঘরে খোলা থাকে। আর ওই জন্য ব্যালকনিতে পুরো নেট লাগানো, যাতে ওরা উড়ে চলে না যায়। একটা আছে সিমরান, সিম্বা, আর ওদের একটা বাচ্চায় বেবি। ও চুটকুটা ছেড়ে দিলে কার মাথায় গিয়ে চুল টানে, কার মাথায় কান কামড়ায়, কার নাক কামড়ায়, এই করে। ওর এখন ওই ঠোঁটটা সিঁড়াতে থাকে, তো ওই জন্য সবাইকে কামড়াতে থাকে। এই যে গপু রেডি হয়ে গেছে, এবার গপুকে দোলনায় বসানো হবে। গপুর কত জুয়েলারি, বাবা আমি বলি এত জুয়েলারি মনে হয় আমার নেই, তোমার যা জুয়েলারি আছে গপু, কানের, হাতের, গলার, মাথায় মুকুট, উফ এত সুন্দর দেখতে লাগবে না এগুলো পরিয়ে দিলে। এই যে ওকে রেডি করা হচ্ছে এখন। আর ব্লু ড্রেসটাতে গপুকে এত সুন্দর লাগছে দেখতে, উফ অসাধারণ লাগছে। মাথায় আবার চুল পরিয়ে দেওয়া হয়েছে, এতক্ষণ টাকলু ছিল, এবার চুল পরিয়ে আর মুকুটটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের গপু রেডি। গোপাল এখন মনের আনন্দেই দোলনা চড়ুক। দোলনাটা দেখুন কি সুন্দর, ভারী মিষ্টি দোলনাটা, এত সুন্দর কালার, আমার খুব পছন্দ হয়েছে গোপালের দোলনাটা। দিদিকে জিজ্ঞাসা করতে হবে কোথা দিয়ে নিয়েছে, এত সুন্দর লাগছে দোলনাটা। দিদির দিদি দিয়ে গেছে, তো দিদিও তো নিশ্চয়ই জানবে যে কোথা দিয়ে নিয়েছিল দোলনাটা। এত সুন্দর দেখতে দোলনাটা। আমাদের বাড়িতেও দুটো গোপাল আছে, তো ভাবছি মাকে একবার এবারে যদি দিদির কাছ থেকে খোঁজ পাই এই দোলনাটা কোথা দিয়ে নিয়েছে, তাহলে ভাবছি ওখান দিয়ে এই দোলনাটা কিনে দেবো। বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হচ্ছে, গত কয়েক বছর ধরে আমার শাশুড়ি মা জন্মাষ্টমীর পুজো করে। আমাদের বাড়িতেও তো দুটো ছোট ছোট গোপাল আছে, মা কোথায় গেছিলো বেড়াতে, সেখান থেকে দুটো গোপাল নিয়ে এসেছিলো। তারপর থেকেই জন্মাষ্টমী পুজোটা মা শুরু করেছে। তার সাথে আমার ননদও আছে, ওই কাল থেকেই ওরা হচ্ছে কি তৈরি করছে সব নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তালের বড়া, এইগুলো সব বানিয়ে রাখছে। একসাথে তো হয়ে ওঠে না, না, তো একদিন আগে থেকে একটু একটু করে বানিয়ে বানিয়ে ওরা রেডি করেছে। আজকে আবার মালপোয়া, খিচুড়ি, পায়েস এইসবগুলো বানাবে। সবচেয়ে মজার, এত গোপালকে যত্ন করেছে, বাড়িতে তিনটে গোপাল এসে গেছে। আর আমার ননদের একটা মেয়ে, তো ননদের জন্যও একটা গোপাল নিয়ে এসছে।
আমার ননদ বলে আমার একটাই গোপাল ঠিক আছে, আর গোপাল দরকার নেই। তো ননদ আর গোপালকে নিয়ে যায়নি, বলে তুমিই রাখো। গোপালকে যদি না যত্ন করতে পারি আমি, তখন তো গোপাল রাগ করবে। তা মায়ের কাছেই রেখে গেছে। ওই জন্য মা দুখানা গোপালকে যত্ন করে খুব আদরে রেখেছে। এই যে দিদির মেয়ের পাগলামো, বলছে সবার বার্থডেতে কেক কাটা হয়, তো ভাইয়ের বার্থডেতে কেন কেক কাটবো না? তো আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন, তো আমি একটা কেক নিয়ে যাব। তো ওই জন্য ভাইয়ের জন্য একটা কেক নিয়ে এসছে, তার মধ্যে ক্যান্ডেল লাগিয়ে আমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করলাম গোপালকে। আর গোপালকে বলা হলো যে তুমি কেকটা খেও, তোমার দিদিভাই তোমার জন্য নিয়ে এসছে। চলুন, বাচ্চাদের তো পাগলামো, ওরা তো বোঝে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।